ঢাকা মেডিকেলে আছেন কর্মী মুরসালিন জুনায়েদ, এখন আমাদের সাথে যুক্ত হচ্ছেন। ঢাকা মেডিকেলের পরিস্থিতি কেমন দেখছেন? আন্দোলনকারী যারা ছিলেন তারাই বা কি বলছেন? জহুর, মূলত সংবাদ প্রচারের যে অতি ব্যস্ততা, সেই কারণে আপনার প্রথম সংবাদটিতে শেষাংশে যেই দাবিটি করে গেছেন স্বাস্থ্য উপদেষ্টা, যে মুখেই বলা হয়েছে কর্মবিরতি, কিন্তু যার অধীনে যে রোগী ছিলেন তাদের সেবা দিয়েছেন চিকিৎসকরা। কি কথাটি কিছুটা সত্য, কেননা এখানে যারা আন্দোলনকারী চিকিৎসকরা রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন যে যত হামলাই হয়েছে, যা কিছুই হয়েছে, তারপরেও আইসিইউ, সিসিইউ, এইচডিইউ, সিজার, ওটি, এই চারটি সেবা কিন্তু হাসপাতালগুলোতে চলমান আছে। শুধুমাত্র চিকিৎসকরা যেই কথাটি বলেছেন, এখানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক তিনিও উপদেষ্টার সুরেই বলেছেন যে কমপ্লিট শাটডাউন এখন আর নেই, জরুরি সব সেবা চালু হবে, চিকিৎসকরা কথা দিয়েছেন যে সেবা চালু করবেন। কিন্তু আন্দোলনকারী যে চিকিৎসকরা রয়েছেন তারা দুজন এখানে কথা বলেছেন, তারা যে শর্তটি দিয়েছেন, দুটো শর্ত রয়েছে। যত চিকিৎসক থাকবেন ততজন নিরাপত্তায় থাকতে হবে, এই শর্তের ভিত্তিতে জরুরি সেবা কিন্তু চালু করা হবে। তবে আউটডোর বন্ধ থাকবে, কিন্তু অর্থাৎ বহির্বিভাগ বন্ধ থাকবে আরো 7 দিন। চিকিৎসক সুরক্ষা আইন 7 দিনের মধ্যে চালু করতে হবে, অন্যথায় আগামীকাল থেকে কিন্তু তারা আবারও কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছেন। জহুর। জুনায়েদ, আপনাকে ধন্যবাদ।